আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি এখানে দুপুরে রান্না করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সব তরকারি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে ঘরে এসেছি। মানে একদম ড্রয়িং রুমটায় এসেছি। সেখানে এসে দেখি যে আমার ডাইনিং টেবিলটা একদম ঘোলাটে হয়ে আছে, খুব নোংরা হয়ে আছে। তো কি করব, যেই ভাবা সেই কাজ। আমি সমস্ত রান্না ফেলে তারপর ছুটে আসলাম এই টেবিলটা পরিষ্কার করার জন্য। টেবিলটা ক্লিন করে নিচ্ছি। টেবিলটা আর ফ্রিজটা আমার এত বেশি নোংরা হয়, সেটা আর কি বলবো। প্রতিদিনই প্রায় আমার এই টেবিলটাকে 2বার করে ক্লিন করতে হয় গ্লাস ক্লিনার দিয়ে, এবং আমার ফ্রিজটাকে প্রতিদিনই গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতে হয়। তারপরও এখানে আমার ছোট একটা নাতনি আছে, ফ্রিজটা সারাদিন হাতে দাগ কাটে, সেই দাগগুলি ফ্রিজে ভেসে আসে, একদম বিশ্রী লাগে দেখতে। সেই জন্য আমার প্রতিদিনই গ্লাস ক্লিনার দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করতে হয়, এবং প্রতিবার খাওয়ার পরই আমার গ্লাস ক্লিনার দিয়ে এই টেবিলটাকে ক্লিন করে নিতে হয়। এই তো টেবিলটি ক্লিন করা শেষ হয়ে গেছে। তারপর ফ্রিজটি ক্লিন করার জন্য চলে আসলাম। আমি ফ্রিজটা শীতের আগে, শীত শুরু হওয়ার আগে, তখন আমি এবং আমার হেল্পিং হ্যান্ড দুজন মিলে ফ্রিজটার ভেতরে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে একদম তকতকে করে তারপর আমি বাহিরটাও মুছে নিয়েছিলাম। কিন্তু মুছে নিলে কি হবে, এত ধুলা পড়ে, আবার ছোট বাচ্চা আছে বাসায়, যার কারণে প্রতিদিনই আমার ফ্রিজটাকে পরিষ্কার করতে হয়। তো এই তো আমি ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। সারাদিন আমাদের মেয়েদের এত নানা ধরনের কাজ থাকে, যে কাজগুলো করতে করতে আর সংসারের কাজ শেষই হয় না। একদম সকাল থেকে দুপুর গড়িয়ে কখন বিকাল হয়ে যায়, কাজ করতে করতে একদম টেরই পাওয়া যায় না। তার মধ্যে এখন শীতকালে দিনটাও একদম ছোট হয়ে গেছে, কাজের সাথে সারতে পারি না। তবু কিছুদিন আগে যে দিনটা ছোট ছিল, তার চেয়ে এখন 30 থেকে 40 মিনিট দিনটি বড় হয়েছে। এখন কিছুটা কাজ করে আগানো যায়। তবে মনে হয় গরমকালের দিনটাই অনেকটা বেশি বড়, তাই কাজ করে অনেক বেশি আরাম পাওয়া যায়, অনেক বেশি সময় হাতে থাকে। তো এখানে আমি সব কিছু ক্লিন করে ঝকঝকে তকতকে করে রেখে কিচেনে চলে এসেছি। কিচেনে আমি আজকে চেপা শুটকির ভর্তা করব। তো তার জন্য আমি কিছু পরিমাণ শুকনা মরিচ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে মরিচটা একটু নরম হয়ে যায়। ব্লেন্ডারের জারে দিলে যাতে একটু পিষতে সহজ হয়, ব্লেন্ড হতে একটু সহজ হয়, সেই জন্য আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এখানে আমি 7-8টার মতো চেপা শুটকি নিয়ে একদম কুসুম গরম পানি, যেটা সেই কুসুম গরম পানিতেও 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি বেশি গরম পানি দেব না। বেশি গরম পানিতে যদি আমি চেপা শুটকিটা ভিজিয়ে রাখতাম, তাহলে কি হতো, চেপা শুটকিটা গলে একদম সমস্ত কিছু পানির সাথে মিশে যেত। সেই জন্য আমি এখানে উষ্ণ গরম পানি, কুসুম গরম পানি যেটা, সেটাতেই আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি সেই ভিজিয়ে রাখা মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি সেই ব্লেন্ডারের জারে আবার সেই চেপা শুটকি যে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি ভালোভাবে আঁশ ফেলে পরিষ্কার করে আমি 3-4 বার করে পানি ফেলে ধুয়ে নিয়েছি। তারপর সেগুলিও আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে দিয়েছি দেশি রসুন দিয়েছি আমি 4টার মতো। 4টি দেশি রসুন দিয়ে একদম ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো আমার সব কিছু ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ব্লেন্ডারে ব্লেন্ড করার পর কতটা পরিমাণ সব কিছু মিলিয়ে হয়েছে। এগুলোকে এখন আমি চুলায় নিয়ে তারপর আমি ভর্তাটা কিভাবে রেডি করি সেটাই দেখাচ্ছি। এখানে তো গেল আমার সব কিছু ব্লেন্ডার করার পালা, সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে রান্না করি কিভাবে সেটা দেখাচ্ছি। সব কিছু ব্লেন্ডার করে নামিয়ে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পর্যন্ত। হাফ কাপ সয়াবিন তেলে আমি একটু গরম করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলোকে আমি এখানে যে বেরেস্তা করে বা একদম যে লালচে করে ভাজা হয়, আমি সেইভাবে এটাকে ভাজবো না, বেরেস্তাও করব না। এটাকে জাস্ট একটু নরম করে নেব শুধু। আর এটা নরম করে ভাজার জন্য, এটা যেন দ্রুত নরম হয়ে যায়, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছিলাম। এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিচ্ছিলাম। এর মাঝে একটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন ভালোবেসে, তাদের কাছে আমি একটি অনুরোধ করছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক কমেন্ট করে যাবেন। মাঝে মাঝে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যে কমেন্টগুলো পড়লে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ধন্যবাদ আপু তোমাদেরকে, যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। এই তো আমার পেঁয়াজগুলি একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে যে শুকনো মরিচ, চেপা শুটকি এবং রসুন সবগুলি ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ, একদম সামান্য পরিমাণ, একদম এক টেবিল চামচ, সরি 1 চা চামচ বললে ভুল হবে, এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, মানে চার ভাগের 1 ভাগ দিয়েছি। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আর অন্য কোনো মশলাই আমি ব্যবহার করব না। এখানে আমি গুঁড়ো মরিচটাও দেব না, কাঁচা মরিচটাও দেব না, যেহেতু আমি বেশ অনেকটা পরিমাণ শুকনো মরিচ দিয়েছি ঝালের জন্য, সেখানে এই শুকনো মরিচটাই হয়ে যাবে। তো এখানে আমি একটু কালারের জন্য হলুদটা দিয়ে দিয়েছি। এটা হলুদটা স্কিপ করলেও হয়ে যাবে, এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এখানে আমি শুধু ধনিয়া পাতাটা অ্যাড করব, এছাড়া আর আমি কোনো মশলাই দেব না। এখানে বেশ ভালোভাবে একবার ভেজে নিয়েছি, ভেজে একদম তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর আমি খুব বেশি পানিও দেব না, এখানে শুধু আমি ব্লেন্ডারের জারটা দিয়ে সামান্য পরিমাণ যে পানিটা, সেটাই দিয়ে এখানে আবার আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যাবে, একদম তেলটা উপরে চলে আসবে। আর হচ্ছে শুটকি মাছের কালারটা একটু লালটা একটু গাঢ় হবে, একটু দেখতে কালচে কালচে হবে, তখন বোঝা যাবে যে হয়ে গেছে। এই তো আমার এটা প্রায় হয়ে গেছে, আমার চেপা শুটকির ভর্তাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছিলাম। এখানে যে বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে যারা শুটকি মাছ ভর্তা করে, এভাবেই কিন্তু তারা চেপা শুটকির ভর্তাটা করে থাকে, এবং তাদের কাছ থেকেই জেনে নেওয়া এই রেসিপিটা আমার। শুটকি খেতে কম বেশি তো সবাই ভালোবাসে, এভাবে একদিন শুটকি ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই তো আমার ফাইনালি শুটকিটা ভর্তা হয়ে গেছে। কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ভর্তাটা কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো দুপুরে আমি আরও অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলো আমি ক্যামেরা বন্দি করিনি, অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর এটা হচ্ছে রাতের বেলা হচ্ছে আমার বাসায় মেহমান আসবে, আমি খবর পেলাম, আমাকে ফোন করেছিল। তো আমি এখন তাড়াহুড়া করে কি করব, তারা রাতে কোনো খাবার খাবে না, হালকা একটু নাস্তা করবে। তো আমি মাসের যেহেতু শেষ হয়ে গেছে, ঘরে কিছুই ছিল না, আমি যে জারে, যে কন্টেইনারে আমি লুডুস পাস্তা এগুলি রেখে থাকি, সেখানে হাত দিয়ে দেখলাম একদম অল্প কিছু পরিমাণ পাস্তা আছে। তো সেই পাস্তাগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আবার দেখলাম অল্প কিছু পরিমাণ কুকুলা যে লম্বা লুডুসটা হয় সেটা আছে, আবার সেটাও এখানে দিয়ে দিলাম। তারপর আবার আরেকটা জারে হাত দিয়ে দেখি, সেখানে একটি ম্যাগি লুডুস আছে, যে কুকরানো যে ম্যাগি লুডুসটা হয় সেটা আছে। তো আমি তিনটাকে একসাথে মিক্স করে সিদ্ধ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেহমান আসলে যেভাবে লুডুস রান্না করে দিয়েছিলাম, সেটাই হচ্ছে এই লুডুসটাই আমার নিনজা টেকনিক। মাসের শেষ হয়ে গেলে যখন কিছুই থাকে না, তখন বাসায় মেহমান আসলে আমি এভাবেই আপ্যায়ন করে থাকি। আমি সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। আমি মাসের শুরুতেই আমি 1 মাসে বাচ্চারা যা কিছু খাবে, আমি সব কিছু একদম গুছিয়ে গুছিয়ে কিনে রাখি। আর যখনই মাসের শেষ হয়ে আসে, তখনই আমার এই বাচ্চাদের নাস্তার জিনিসগুলো টানাটানি হয়ে আসে। এই যে আমার ঘরে কিছু ছিল না, আমি পাস্তা, কোকোলা লুডুস, ম্যাগি লুডুস সমস্ত কিছু মিশিয়ে আমি যে লুডুসটা রান্না করেছি, এভাবে রান্না করাতে মেহমানরা কিন্তু কোনো কিছুই ধরতে পারেনি, বুঝতে পারেনি। তারা ভেবেছে এটা হয়তোবা নতুন কোনো লুডুস রান্নার রেসিপি হবে। তো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার মতো যদি কারো ঘরে এভাবে লুডুস না থাকে বা পরিমাণে কম থাকে, এই বুদ্ধিটা কিন্তু খাটিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তাদের কিন্তু বিকালের নাস্তার আইটেমে কোনো না কোনো কিছু তৈরি করতেই হয়।
আমি কিন্তু তাদের থেকে ব্যতিক্রম নই, আমারও এভাবে রান্নাটা করতে হয়। বিকেলের নাস্তায় কি রান্না করব সেগুলিও আমার বিকেলের নাস্তার আইটেমে রাখতে হয়। তো এখানে আমি যে মশলাগুলি দিয়ে দিলাম, এক প্যাকেট হচ্ছে নুডলসের মশলা, আরেক প্যাকেট হচ্ছে ম্যাগি যে মশলা, ম্যাজিক মশলা স্বাদে সেরা, সেই মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে আমি সব কিছু একত্র করে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডিম একসাথেই আমি ফ্রাই করে নিয়েছিলাম। আলাদা আলাদা অবশ্য এটা করা যায়, এটা হচ্ছে আমার একটু ভেজাল মনে হলো, তাই আমি একটু তাড়াহুড়া করার জন্য, যেহেতু মেহমানরা একটু দেরি করতে চাচ্ছিল না, খুবই তাড়াহুড়া করছিল, তো তাড়াহুড়ার মধ্যে আমি এভাবেই করে দিয়েছিলাম। আমার মেয়েরা নুডলসটা খেতে খুব বেশি পছন্দ করে যদি সাথে সস থাকে। সসটাও আমি কিছুদিন পরে হাতে ঘরে তৈরি করে নেব। কেনা টমেটো, যখন টমেটোর সিজনটা একদম পুরাদমে শুরু হবে, এখন তো একদম পাকা টসটসে যে লাল টসটসে টমেটো সেটা এখনও পাওয়া যায় না, সেই জন্য আমি এখনও টমেটোর সসটা তৈরি করিনি। আর কিছুদিন পর আমি টমেটোর সসটা তৈরি করব, সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে। এখন আমি নুডলসটা নামিয়ে নিয়ে চার পানিটা দিয়ে দেব। মেহমানদের জন্য চার ব্যবস্থাও করেছি। তো কথা বলতে বলতে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমার বিদায় নেবার পালা। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার এই শুভকামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।